আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ বানিয়ে দেখাবো রসুনের আচার। প্রথমে একটি মশলা বানিয়ে নিচ্ছি, যেটা সবশেষে আচারে ব্যবহার করব। 1 চা চামচ পাঁচফোড়ন, 1 চা চামচ জিরা, 1 চা চামচ ধনিয়া, 2-3টি শুকনা মরিচ, 2-3টি এলাচ ভেজে গুঁড়া করে নেব। এখন মূল রেসিপিতে চলে যাই। লাগবে 1 কাপ রসুন, হাফ কাপ তেঁতুল, 7-8টি বোম্বাই মরিচ, 1 চা চামচ মৌরি, 1 চা চামচ পাঁচফোড়ন, 1 চা চামচ সাদা সরিষা, 1 চা চামচ কালো সরিষা, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ। এখানে সবগুলো মশলা বেটে ব্যবহার করব। মৌরি এবং পাঁচফোড়নের সাথে 2টি বোম্বাই মরিচও বেটে নেব। চুলায় একটি প্যানে হাফ কাপ সরিষার তেল গরম করে তাতে শুকনা মরিচ এবং গরম মশলা দিয়ে দিচ্ছি। তারপর 1 চা চামচ আদা বাটা ও 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা। কিছুক্ষণ ভেজে 1 চা চামচ আস্ত পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। তারপর মৌরি, পাঁচফোড়ন ও বোম্বাই মরিচ বাটা দিয়ে দিব। মিডিয়াম টু লো হিটে ভাজবো। এখন 1 কাপ রসুন দিয়ে দিব। রসুন খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে বাতাসে শুকিয়ে ব্যবহার করতে হবে। রসুন দেওয়ার পর হলুদ ও শুকনা মরিচ গুঁড়া হাফ চা চামচ করে দিয়ে দিচ্ছি। প্রায় 3 থেকে 4 মিনিট ভাজবো। দিয়ে দিচ্ছি কালো ও সাদা সরিষা বাটা। সরিষা বাটা আগে দিলে বেশি ভাজা হবে এবং টেস্ট নষ্ট হয়ে যাবে, তাই এটি পরে দিতে হবে। সরিষা বাটা দিয়ে 2-3 মিনিট ভাজার পর তাতে তেঁতুল এবং 5-6টি বোম্বাই মরিচ দিয়ে দিব। বোম্বাই মরিচ দেওয়ার ফলে আচারটাতে আলাদা একটা ফ্লেভার যোগ হয়। স্বাদমতো লবণ দিয়ে 2-3 মিনিট ভাজবো। আমি এখানে আরও 1/4 কাপ তেল দিয়ে দিচ্ছি, কারণ তেলটা কম মনে হচ্ছিল। এভাবে ভাজতে ভাজতে রসুনটা সিদ্ধ করতে হবে। দর্শক, দেখতে পাচ্ছেন রসুনটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব 1/4 কাপ ভিনেগার, তাতে আচারটা দীর্ঘদিন ভালো থাকবে। লবণ কিছুটা কম হওয়ায় আরও কিছুটা লবণ দিয়ে দিচ্ছি এবং 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। সবশেষে চুলা অফ করে গুঁড়া মশলা মিশিয়ে নেব। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের রসুনের আচার। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।